আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন আজকে মূল রেসিপিতে চলে যাব। 3 মিনিটস কুকিংয়ে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম। তো আমি আজকে দেখাবো কেক। কত সহজে কী কেক বানাচ্ছি আমি দেখাচ্ছি। আর উপকরণ যদি বুঝতে সমস্যা হয় কমেন্টস করবেন, তাহলে আমি কমেন্টসে বলে দিব। তো প্রথমে আমি 1 কাপ চিনি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ, বেকিং পাউডার দিয়েছি 1.5 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, আর গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 2 চা চামচ। এগুলো সব উপকরণ আমি একসাথে চেলে নিচ্ছি, শুকনো উপকরণগুলো। তারপরে আমার শুকনো উপকরণ চালা শেষ, এগুলোকে আমি চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করলে আপনার মিক্সড করতে সুবিধা হয় যখন আমি ডো তৈরি করব তখন। তা আমি আরেকটা বাটিতে আমি ডিম নিয়ে নিলাম 4টা। সব কিছু কিন্তু হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি করতে যাব। আর ব্লেন্ড করা সুগারটা আমি দিয়ে দিয়েছি এখানে। আর তেল এবং ঘি হাফ করে 1 কাপ আমি দিয়ে দিলাম, যে কাপে আমি ময়দা দিয়েছি। আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু আমি সুগারের লবণটা একটু দেই, মানে সুগার জাতীয় যে কোনো আইটেমে আমি একটু লবণটা দিই 1 পিঞ্চ, তাহলে হয় টেস্টটা অনেক বেশি আমার কাছে ভালো লাগে। তো কারো কাছে ভালো না লাগলে স্কিপ করতে পারেন। তো আমি সব কিছু যেগুলো লিকুইড আইটেম সেগুলোকে আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে এভাবে আমি একদম ব্যাটারটাকে একদম মিক্সড করে নিচ্ছি, মানে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তা আর আমি এখানে চকলেট যে সিরাপ পাওয়া যায়, এই সিরাপটা দোকানে কিনতে পাওয়া যায়, এটাকে আমি সরাসরি হাফ বোতল আমি দিয়ে দিব। আমার হাফ বোতল দিয়ে দিলে আমার এখানে ইনগ্রেডিয়েন্ট অনুযায়ী আমার প্রায় 1.5 পাউন্ড একটা কেক হয়। তো আমি 1.5 পাউন্ড বলবো না, 1.5 পাউন্ডের চেয়ে আর একটু বেশি হয়, 1.5 পাউন্ড। তো এই শুকনো আমার সব মিক্সড হয়ে গেলে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। আর কেকের মিশ্রণ অনুযায়ী 1 কাপে 1 কাপ বা একটু কম, সেখানে 1.5 কাপে প্রায় 1 পাউন্ড কেক হয়। তা আমার এখানে 1.5 কাপ ময়দা, সেই অনুযায়ী আমার প্রায় 2 পাউন্ডের মতো কাছাকাছি হয়ে যায়, যেহেতু আমরা মানে মোলটা অনেক বড় থাকে, বোঝা যায় না ঘরে যখন তৈরি করি। আসলে দোকানে যখন ওয়েট নেয় তখন ঠিকই দেখা যায় যে এটাই আমার 2 পাউন্ড হয়ে যায়। তা আমার সব কিছু ভালো করে আমি মিক্স করে নিয়েছি হ্যান্ড উইক্সের মাধ্যমে, আর স্প্যাচুলার মাধ্যমে আমি পুরাটাকে আবারও মিক্স করে নিয়েছি। তা আমি স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিলাম যে কিভাবে ঘনত্বটা হবে, কতটা ঘনত্ব হবে। অত বেশি ফোমি করার দরকার হয় না এই কেকটা। তো আমি এই কেকে আগে আমি মোল্ডে বাটার মিক্সড করে, তারপর যে পেপার, যেটাকে বলে বাটার পেপার, ওই বাটার পেপারটা আমি চারপাশ থেকে বিছিয়ে দিয়েছি। আগেই আমি বাটার ব্রাশ করে নিয়েছিলাম। আপনারা চাইলে বাটার অথবা তেল ঘি যে কোনো কিছু ব্রাশ করতে, অথবা যদি না আপনি যদি বাটার পেপার না দেন আপনারা, তাহলে সেক্ষেত্রে তেলটাকে ব্রাশ করে একটু ময়দা ছিটাই দিলেও হয়ে যায়। তা আমি এটাকে এই অবস্থায় ওভেনে দিয়ে দিচ্ছি। আমি 190 ডিগ্রিতে প্রায় 40 মিনিট আমি এটা বেক করব। আর চুলায় যদি আপনারা করেন, তাওয়ায় বসিয়ে নর্মালি একদম ঢাকনা সিলগালা করে আপনারা বসিয়ে দিলে সেক্ষেত্রেও একই টাইম লাগবে, তার চেয়ে একটু বেশি টাইম লাগতে পারে, হয়তো 1 ঘন্টা পর্যন্ত। তা আমার এটা হয়ে গেছে, দেখেন আমার এটা কত সুন্দর ফুলে আছে, কোনো দেবে যায় নাই, কিছু না। তো একদমই ফুলে গেছে, এটা দেখে মনে হচ্ছে এটা 1.5 পাউন্ডের একটা কেক হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা চাইলে এরকম করে বানিয়ে নিতে পারেন কেকটা। আমরা চকলেট কেক মানে বুঝি যে চকলেট লাগবে, কোকো পাউডার লাগবে, অনেক কিছু লাগবে, ঝামেলা। আসলে কিছুই লাগে না। সিম্পল ওয়েতে যত বেশি আপনি রান্না করবেন, দেখবেন আপনার রান্নাটা অত বেশি টেস্ট হয়েছে এবং দেখতেও সুন্দর লাগে। আমার কেকটা কত ইয়ামি লাগছে, আমি ভেতর থেকেও দেখাবো যে এটা কেমন হয়েছে। তা আমি একটু ডিজাইন করে কেটে নিচ্ছিলাম কেকটা, যদিও আমার কেকের পিসগুলো অনেক বড় বড় হয়েছে। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন, ছোট বড় করে, কোনো সমস্যা নেই। তো আমি কেকটা কেটেও দেখাবো যে এটা কেমন হয়েছে। তো যদিও আমার কেকটা হওয়ার সময় আমার ছোট ছেলে উপর থেকে ভেঙে একটু খেয়ে ফেলেছিল, এই জন্য উপরটা এরকম হয়ে আছে। তো জানেন তো বাচ্চারা এই ধরনের চকলেট কেক দেখলেই লোভ সামলাতে পারে না, তো তাই হয়েছে। তো এটা আসলে এতটা মজা হয়েছিল যে সে আর তাকায় আর লোভ সামলাতে পারছিল না, দেখেই অনেক ইয়ামি লাগছিল। তো দেখেন আমার কেকটা আমি উপর থেকেও দেখাচ্ছি যে কতটা মানে ফোমি হয়েছে। নর্মালি মানে এরকম হ্যান্ড উইস্কের মাধ্যমে বানালে অনেক সময় হতে চায় না। তো আমার দেখেন কেকটা ফাইনালি আমি বানিয়ে ফেললাম। তো সবাই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।